আসসালামু আলাইকুম। আমি আফসানা কোচি, নানাদিয়া কলিমে উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, বাড়িতেই আছো এবং নিয়মিত পড়াশোনা করে যাচ্ছ। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের উপর প্রতিদিন ক্লাস নিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে এসেছি আমার ক্লাসে। তো আমার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি জানি তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে গিয়েছো আমার ক্লাস দেখার জন্য। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাস শুরু করে দিচ্ছি। তো আমি পড়াচ্ছি হচ্ছে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান এবং জীববিজ্ঞানের অধ্যায় 12 পড়াচ্ছি। আমার অধ্যায় 12 এর নাম হচ্ছে জীবের বংশগতি ও বিবর্তন। জীবের বংশগতি ও বিবর্তন অধ্যায়টা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই অধ্যায়ের অনেকগুলো টপিকস আমি তোমাদের পড়িয়েছি এবং তারই ধারাবাহিকতা আজকে যে টপিকসটা চলে এসেছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে একটা অসুখ এবং মানে খুব জটিল একটা অসুখ। আজকে আমরা এই অসুখটা নিয়ে জানবো। আমরা অনেকেরই শুনে থাকি যে থ্যালাসেমিয়া হয়েছে, বাট থ্যালাসেমিয়াটা কি আজকে এটা ডিটেলস নিয়ে আমরা জানবো। থ্যালাসেমিয়া যদি প্রথমেই বলে থাকি যে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক বারবারই বানানটা ভুল হয়ে যাচ্ছে, অস্বাভাবিক অবস্থা জনিত সমস্যা। অর্থাৎ লোহিত, আমরা জানি আমাদের দেহে 3 ধরনের রক্তকণিকা রয়েছে, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। এবং এই যে থ্যালাসেমিয়াটা হয়ে থাকে, থ্যালাসেমিয়াটা হচ্ছে থাকে লোহিত রক্তকণিকাগুলো যখন ত্রুটিপূর্ণভাবে, লোহিত রক্তকণিকার কোষগুলো যখন ত্রুটিপূর্ণভাবে বা অস্বাভাবিকভাবে কোনো সমস্যা হয়, সেটার মানে অসুখটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া। অর্থাৎ লোহিত রক্তকণিকাটা উৎপাদনে ত্রুটিপূর্ণ রয়েছে, এটার যে কোষটা রয়েছে সেটা ত্রুটিপূর্ণভাবে উৎপন্ন হচ্ছে, যার কারণে এই থ্যালাসেমিয়া রোগটা দেখা দিচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুব জটিল একটা রোগ এবং এটা সাধারণত বাবা মা অনেক ক্ষেত্রে বাহক হিসাবে কাজ করে থাকে এবং এটা ধারণা করা হয় যে বাংলাদেশে প্রতি বছর 7,000 শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্মগ্রহণ করছেন এবং বর্তমানে প্রায় 1 লাখ রোগী আমাদের থ্যালাসেমিয়া আক্রান্ত রয়েছে। তাহলে থ্যালাসেমিয়া কি আমরা জানলাম এবং থ্যালাসেমিয়াটা কেন হয়ে থাকে। থ্যালাসেমিয়াটা সাধারণত বাবা মা যেহেতু জিনের বাহক হিসেবে কাজ করে, সেক্ষেত্রে সাধারণত চাচতো খালতো মামাতো ভাই বোনদের মধ্যে বা নিকট আত্মীয়ের মধ্যে যদি বিয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে সাধারণত বাবা মা উভয়ই জিনের বাহক হিসেবে কাজ করে থাকে। এখন আমরা জানি লোহিত রক্তকণিকায় 2 ধরনের প্রোটিন রয়েছে, একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন এবং আরেকটা হচ্ছে গিয়ে বিটা গ্লোবিউলিন। এই লোহিত রক্ত কণিকার মধ্যে এই 2 ধরনের প্রোটিন রয়েছে, আলফা এবং বিটা গ্লোবিউলিন। যখন অর্থাৎ এই দুইটা উৎপাদনে ব্যাহত হয়, ত্রুটিপূর্ণ হয়, তখনই সাধারণত দেখা যায় থ্যালাসেমিয়া রোগটা দেখা দেয়। যখন হচ্ছে গিয়ে আলফা গ্লোবিউলিন উৎপাদন ত্রুটিপূর্ণ হয় বা সমস্যা হয়, সেক্ষেত্রে সাধারণত এই থ্যালাসেমিয়াটা হয়ে থাকে। এছাড়া এক্ষেত্রে সাধারণত আবার আমাদের মধ্যপ্রাচ্য, চীন, আফ্রিকা এই দেশগুলোতে সাধারণত এই আলফা গ্লোবিউলিন থ্যালাসেমিয়া হতে বেশি দেখা যায়। এছাড়া সাধারণত বিটা গ্লোবিউলিন তখনই হয় যখন বিটা গ্লোবিউলিন উৎপাদনে ত্রুটিপূর্ণ হয় বা সমস্যা হয়। এটা সাধারণত আমেরিকা, চীন, আফ্রিকা এই দেশগুলোতে সাধারণত এই বিটা গ্লোবিউলিনটা বেশি দেখা যায়। এছাড়া থ্যালাসেমিয়াকে আরো 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ মেজর থ্যালাসেমিয়া এবং মাইনর থ্যালাসেমিয়া। মেজর থ্যালাসেমিয়া হচ্ছে বাবা মা দুইজনই বাহক হিসাবে কাজ করবে এবং মাইনর থ্যালাসেমিয়া হচ্ছে বাবা মা যে কোনো একজন জিনের বাহক হিসাবে কাজ করবে। তবে এক্ষেত্রে মানে এটা জিনের বাহক হিসাবে, থ্যালাসেমিয়াটা জিনের বাহক হিসাবে কাজ করে যাবে।
এটার মধ্যে যদি আমরা লক্ষণ বলে থাকি যে কি কি লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে সাধারণত থ্যালাসেমিয়া যদি তীব্র আকারে দেখা যায়, মায়ের পেটের মধ্যেই সন্তান অনেক ক্ষেত্রে মারা যায়। এক্ষেত্রে সাধারণত খুবই তীব্রতা দেখা দেয়। এছাড়া যদি সন্তান জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে দেখা যায় জন্মের প্রথম বছর থেকে তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে। এখন আসি আমরা এটা চিকিৎসাটা কি। চিকিৎসা যদি বলতে থাকি, তাহলে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে অবশ্যই রক্ত প্রদান করতে হবে, যেহেতু তার লোহিত রক্তকণিকাটা নষ্ট হয়ে যাচ্ছে, তার লোহিত রক্তকণিকাটা ভালো উৎপাদন হচ্ছে না, সেহেতু তাকে বাহির থেকে ভালো রক্তটা শরীরের ভিতরে প্রবেশ করাতে হবে। এবং থ্যালাসেমিয়ার ওষুধ সেবনে এটা চিকিৎসা করানো সম্ভব, তবে লৌহ সমৃদ্ধ বা অতিরিক্ত আয়রন সমৃদ্ধ কোনো ফল খাওয়ানো বা খাবার খাওয়ানো যাবে না, কারণ এ থেকে এগুলো শরীরের ভিতরে জমে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। এছাড়া সাধারণত লিভার নষ্ট হয়ে গেলে, জন্ডিস, অগ্ন্যাশয় নষ্ট হয়ে গেলে, ডায়াবেটিস, এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী সাধারণত 30 বছরের বেশি বাঁচে না যদি একবার এই সমস্যাটা দেখা দেয়। তো আমার শিক্ষার্থীরা, আজকে আমি থ্যালাসেমিয়া নিয়ে একটা আলোচনা করলাম। এটা তোমরা অনেকেই শুনেছো, বাট থ্যালাসেমিয়া সম্পর্কে ডিটেলস তোমাদের ধারণা ছিল না। আমি যদি আবার বলি যে আজকে আমরা কি কি শিখলাম, তাহলে হচ্ছে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কি, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া কেন হয়, তারপর হচ্ছে থ্যালাসেমিয়া প্রকারভেদ, এবং সর্বশেষে থ্যালাসেমিয়ার লক্ষণ ও চিকিৎসা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমি খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেছি, খুব সহজ ভাবে আলোচনা করেছি। এটা টপিকসটা পুরোটাই তোমাদের বইয়ে দেওয়া রয়েছে। তোমরা যদি একটু বইটা দেখো, তাহলে এটা সম্পর্কে আরো তোমাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। সরি, প্রথমে যদি বলি থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা রয়েছে, লোহিত, শ্বেত এবং অনুচক্রিকা। থ্যালাসেমিয়াটা হচ্ছে লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত সমস্যা। এই থ্যালাসেমিয়াটা সাধারণত বাংলাদেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জটিল একটা রোগ। বাংলাদেশে সাধারণত প্রতি বছর 7,000 থ্যালাসেমিয়া শিশু জন্মগ্রহণ করে, এবং বর্তমানে এই রোগীর সংখ্যা প্রায় 1 লাখ। থ্যালাসেমিয়া কেন হয়ে থাকে? থ্যালাসেমিয়া রোগীর ক্ষেত্রে সাধারণত বাবা মা উভয়ই, বা অনেক ক্ষেত্রে বাবা মা যে কোনো একজন জিনের বাহক হিসাবে কাজ করে থাকে। থ্যালাসেমিয়া হওয়ার প্রধান কারণ হচ্ছে বাবা মা মানে যেহেতু বাবা মা জিনের বাহক হিসাবে কাজ করছে, সেহেতু রক্তের সম্পর্কীয় অথবা চাচাতো, খালাতো, মামাতো, ভাই বোনের বা নিকট কোনো আত্মীয়ের মধ্যে যদি বিবাহ হয়ে থাকে, সেক্ষেত্রে সাধারণত বাবা মা উভয়ই জিনের বাহক হিসাবে কাজ করে থাকে। থ্যালাসেমিয়ার প্রকারভেদ। থ্যালাসেমিয়ার প্রকারভেদ হচ্ছে গিয়ে আমাদের শরীরে লোহিত রক্তকোষ সাধারণত 2 ধরনের গ্লোবিলিন বা প্রোটিন তৈরি করে থাকে, সেটা হচ্ছে আলফা গ্লোবিলিন এবং বিটা গ্লোবিলিন। আলফা গ্লোবিলিনে যখন আলফা গ্লোবিলিন উৎপাদনে ত্রুটিপূর্ণ হয় বা সমস্যা দেখা দেয়, তখন আলফা গ্লোবিলিন থ্যালাসেমিয়া দেখা যায়। এটা সাধারণত হচ্ছে দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, চীন, এই ধরনের দেশে সাধারণত বেশি হয়ে থাকে। এবং যখন বিটা গ্লোবিলিন উৎপাদনের সমস্যা হয়, তখন সাধারণত বিটা গ্লোবিলিন থ্যালাসেমিয়া দেখা যায়। এটা সাধারণত আমেরিকা, আফ্রিকা, চীন, এই ধরনের দেশে বেশি হয়ে থাকে। এবং থ্যালাসেমিয়া 2 প্রকার, মেজর থ্যালাসেমিয়া এবং মাইনর থ্যালাসেমিয়া। মেজর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বাবা মা দুইজনই জিনের বাহক হিসেবে কাজ করে, এবং মাইনর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বাবা মা যে কোনো একজন জিনের বাহক হিসেবে কাজ করবে। তবে এটা প্রধান হচ্ছে কি জিনের বাহক হিসেবে এই রোগটা কাজ করে থাকে। এবং সর্বশেষ হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণ ও চিকিৎসা। থ্যালাসেমিয়ার লক্ষণ হচ্ছে গিয়ে মায়ের পেটে থাকা অবস্থায় থ্যালাসেমিয়ার লক্ষণ দেখা দিয়ে থাকে। যদি অতিরিক্ত তীব্রতর হয়, সেক্ষেত্রে দেখা যায় মায়ের পেটের মধ্যেই সন্তান মারা যায়। এছাড়া সন্তান জন্মের 1 বছরের মধ্যেই এই ধরনের লক্ষণগুলো দেখা দিতে পারে।
এবং সর্বশেষ হচ্ছে চিকিৎসা। চিকিৎসা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া রোগীকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার শরীরে লোহিত রক্তকণিকা বা রক্ত প্রদান করে এই চিকিৎসা করা সম্ভব, অথবা থ্যালাসেমিয়ার রোগ চিকিৎসা করে বা ওষুধ সেবন করে এটা চিকিৎসা করা সম্ভব। তবে থ্যালাসেমিয়া রোগীকে অতিরিক্ত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ানো কখনোই উচিত নয়, কারণ এগুলো শরীরে জমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সাধারণত থ্যালাসেমিয়া রোগী 30 বছরের বেশি বাঁচে না। যদি এক্ষেত্রে লিভার নষ্ট হয়ে যায়, সাধারণত জন্ডিস এবং অগ্নাশয় নষ্ট হয়ে গেলে ডায়াবেটিক্স, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তবে এটা যদি শরীরে একবার এই সমস্যাটা দেখা দেয়, সেক্ষেত্রে রোগীকে বাঁচানোটা খুব টাফ হয়ে যায়। তো আমার শিক্ষার্থীরা, আমি বোর্ডে এত কিছু লিখিনি, কারণ তোমাদের বইটা ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যখন বইয়ে পড়বে তখন এটা সম্পর্কে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের এই চ্যাপ্টারে বন্ধ্যাত্বতা এবং থ্যালাসেমিয়া দুইটা অসুখ রয়েছে, আমি বন্ধ্যাত্বতা পড়িয়েছি এবং আজকে আমি থ্যালাসেমিয়া পড়িয়ে শেষ করে দিলাম। তবে এই চ্যাপ্টার আরো কিছু টপিকস রয়েছে, আমি পরবর্তী টপিকস গুলো নিয়ে চলে আসবো। তো আমি আশা করছি আমার এই আলোচনা থেকে থ্যালাসেমিয়া সম্পর্কে তোমরা কিছুটা হলে ধারণা পেয়েছো। আমি চাইবো তোমরা নিয়মিত পড়াশোনা করবে, পড়াশোনা চালিয়ে যাবে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।